হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সেফ আছো, সুস্থ আছো। তো সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর কি ব্রেকফাস্টে আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো সেওয়াই উপমা। আমরা সবাই তো সেওয়াই পায়েস হিসাবে বা পায়েসম হিসাবে বা মিষ্টি বা দুধ দিয়ে সেভাবে খেয়ে থাকি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝাল সেওয়াই, আর সেটাও একদম সকাল সকাল হেলদিভাবে বানাবো। তো চলো কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। তো প্রথমে আমি দেখো ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর তাতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল, তোমরা চাইলে এটা ঘিতেও করতে পারো। তারপর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কালো সর্ষে। সর্ষেটা যখন চটক মটক শুরু হলো তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো টুকরো করে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, বাট আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই কাঁচা লঙ্কাটা আর দিলাম না। তারপর দিয়ে দিচ্ছি বাদাম কতগুলি, তারপর দিচ্ছি আলমন্ড, তারপর দেব কাজু আর কিশমিশ। কিশমিশটা দিয়ে দিয়েছি, তারপর দিচ্ছি কাজু। তো সকাল সকাল এমন হেলদি ব্রেকফাস্ট হলে তো দিনটাই জমে যাবে, তাই না? তারপর এগুলিকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব তাড়াতাড়ি ভাজতে হবে। আর এটা দিয়ে কিন্তু এভাবে খেলে এগুলো দিয়ে দারুণ লাগে উপমা। আর তোমরা কেউ কি এভাবে ঝাল উপমা খেয়েছো? মানে ঝাল সেওয়াই খেয়েছো, উপমা বলেছি। ঝাল সেওয়াই খেয়েছো? মিষ্টি তো সবাই খায়, তাই না? তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ঝাল সেওয়াই। তারপর দেখো বাদামগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটাই দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো, আমার আদি মিষ্টি এত ভালোবাসে না তাই। তারপর পেঁয়াজটা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি দেখো সেওয়াইটা। যদি তোমরা সেওয়াইটা যেটা হোয়াইট কালার থাকে সেটা যদি নাও, একটু হালকা আগে ড্রাই রোস্ট জাস্ট করে নিতে পারো বা এমনিও একটু ঘির মধ্যে ভেজে নিতে পারো। আমারটা যেহেতু একটু ভাজাটাই ছিল তো তার জন্য আর আমি এক্সট্রা করে ভাজিনি। তারপর দেখো সেওয়াইটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম জল। আর এখানে তুমি সেওয়াই যতটুকু দেবে, যদি বড় সেওয়াইটা থাকে তাহলে ডাবল জল দেবে, আর যদি ছোট সেওয়াইটা থাকে তাহলে জলটা সেম পরিমাণে বা একটু বেশি দিলেই হলো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম একটু হলুদ কালারের জন্য, দিয়ে ঢেকে দিলাম। তারপর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন একটু দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব আর ভালো করে জলটা শুকানো পর্যন্ত এটাকে ভাজবো। তো জলটাও শুকিয়ে গেছে, সেওয়াইটাও বয়েল হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা? ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, ভাবলাম সকালে একটা ব্রেকফাস্ট করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা কিন্তু জানাতে ভুলো না কেমন লাগছে আর কেমন লাগলো। আর তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবো, সবারই কিন্তু ভালো লাগবে। যখন স্বাদের মধ্যে একটু চেঞ্জ আসে বা টেস্টে একটু চেঞ্জ আসে তখন কিন্তু দারুণ লাগে। তো তোমরা জলের পরিমাণটা কিন্তু ঠিক দেবে, তখনই কিন্তু এটা ঝরঝরা হবে, না তো সেওয়াইটা গলে গেলে আর একদম বাজে টেস্ট লাগবে। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার।